সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, যারা যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছে তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, কী সেই বিজ্ঞপ্তি? তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, এমপ্লয়মেন্ট এক্সেসে নতুন আপডেট উঠে এসেছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 15/1/2024 থেকে 4/2/2024 তারিখের মধ্যে অবশ্যই এনএক্সআরই 3 ফরম্যাটটি অনলাইনে সাবমিট এনএক্সআরই 3 লিঙ্কের মধ্য দিয়ে জমা করা অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইট যেটা দেওয়া আছে employment.wb.government.in এখানে পাওয়া যাবে। তো এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন এবং এই পরিষেবা তথ্য কেন্দ্র মিত্র এবং বাংলা সহায়তা কেন্দ্র কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইখানে কিন্তু বলা হয়েছে যারা যুবশ্রী টাকা পয়সা পাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আপনাদের এনএক্সআরই 3 ফর্মটি কিন্তু আগামী 15/1/2024 থেকে 4/2/2024 মধ্যে কিন্তু এনএক্সআরই 3 ফর্মাটটি কিন্তু সাবমিট করতে হবে। যদি আপনি সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার নাম কিন্তু এখান থেকে বাদ দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো আপনাদের নিকটতম যে বাংলা সহায়তা কেন্দ্র আছে বা তথ্য মিত্র কেন্দ্র আছে সেইখানে যেও কিন্তু আপনি এই পরিষেবা কিন্তু বিনামূল্যে কিন্তু পেয়ে যাবেন। এর জন্য কোনো টাকা লাগবে না। তো আপনি কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে 4/2/2024 মধ্যেই এনএক্সআরই 3 ফর্মটা কিন্তু সাবমিট করে দেবেন। তো বন্ধুরা, এটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে। তো তখন বন্ধু সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।